মহাপ্রভুর অনন্ত অনন্ত লীলা। শ্রীধাম নবদ্বীপে যে মহাপ্রভু কত লীলা করেছেন, ঈশ্বরের লীলা বুঝা বড় ভার। ঈশ্বরকে সবাই চিনতে পারে না, ভগবান কৃপা করে যার প্রতি সেই জানতে পারে, সেই চিনতে পারে। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 21 অধ্যায়তে দেবানন্দ পণ্ডিতের কথা আলোচনা করা আছে। একদিন মহাপ্রভু করেন নগর ভ্রমণ, চারিদিকে যত আছেন ভক্ত ভাগবতগণ সমস্ত আপ্তবর্গ নিয়ে আরম্ভ করছেন। সার্বভৌমের পিতা বিশারদ মহেশ্বর, তার জাংলা ঘামে গেলা প্রভু বিশ্বাম্বর। সেইখানে দেবানন্দ পণ্ডিতের বাস, পরম সুশান্ত বিপ্র মুক্ষ অবিলাস। ইনি ভক্তি মার্গের ভক্ত নয়, ইনি মুক্তি মার্গের ভক্ত, মুক্তি লাভের অবিলাসী, মুক্তি মুক্ষ অবিলাস। তিনি জ্ঞান মার্গের ভক্ত ছিলেন। জ্ঞানবন্ত তপস্বী, আজন্ম উদাসীন, ভাগবত পরায় কিন্তু ভক্তিহীন। ছোটবেলা হইতে তিনি তপস্বী, উদাসীন, বিবাহ আদি করেন নাই, সবাইকে ভাগবত শিক্ষা দিলেন, ভাগবত পড়ান, হাজার হাজার তেনার ছাত্র শিক্ষা দেন, কিন্তু ভক্তি নাই হৃদয়ে বিন্দু মাত্র, ভক্তিহীন ব্যাখ্যা। ভাগবতের মহা অধ্যাপক বলে লোকে ঘুষে দেবানন্দ পণ্ডিত, এক কথায় এত নাম ধাম তিনার। ভাগবতের মহা অধ্যাপক বলিয়া জগতে ঘুষে, মর্ম অর্থ না জানে ভক্তিহীন দোষে। ভাগবত পড়ায় কিন্তু ভাগবতের যে মর্ম সেটাই সে জানে না। না জানার কারণ হলো হৃদয়ে ভক্তি নাই, ভক্তি শূন্য হৃদয় নিয়ে ভাগবত পড়ায়। দৈবে প্রভু ভক্ত সঙ্গ লইয়া সেই পথে যাচ্ছেন। তখন মহাপ্রভুর কানে আসলো ভাগবত কথা, সকলে তাহার ব্যাখ্যা শুনিতে পায়। দূর থেকে শোনা যাচ্ছে, রাস্তা দিয়ে যারা যাচ্ছে শুনতে পাচ্ছেন ভিতরে যে ভাগবত পড়ানো হচ্ছে। মহাপ্রভু শুনে তো বড় রেগে গেলেন, কূপে বলেন, প্রভু বেটা কি অর্থ বাকানে, ভাগবতের অর্থ তো তার জীবনে কোনো মর্মেও নাকি জানে, এ কি অর্থ ব্যাখ্যা করতেছে? ভাগবত প্রেমময়, রসময়, ভক্তিময়, আর ইনি ভক্তিকে লুকিয়ে রেখে এসব কি ব্যাখ্যা করতেছে? শুনে মহাপ্রভু রেগে গেলেন, এই বেটা ভাগবত পড়ার নাহি অধিকার। গ্রন্থরূপে ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ অবতার, চলো তার কাছ থেকে ভাগবত নিয়ে আসো। এর ভাগবত পড়ার অধিকার নাই। মহাপ্রভু রেগে গেলেন। সর্বপুরুষত্ব যে ভক্তি ভাগবতে কয়, প্রেমরূপ ভাগবত চারি বেদে কয়, আর সেই ভাগবতের কি উল্টা পাল্টা ব্যাখ্যা করে যাচ্ছে। রেগে গেছেন মহাপ্রভু। চারি বেদ দধি ভাগবত নবনীত মতিলেন সুখদেব, খাইলেন পরীক্ষিত, আর সেই ভাগবতের কি সব উল্টা পাল্টা ব্যাখ্যা করে যাচ্ছে। মুই মুর দাস আর গ্রন্থ ভাগবত, যার ভেদ আছে তার নাশ ভালো মত। মহাপ্রভু বলছেন, ভগবান আর ভাগবতের মধ্যে যে বিভেদ দেখে তার বিনাশ হয়। যেই ভাগবত সেই ভগবান, যেই ভগবান সেই ভাগবত। এই জন্য গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। এক ভাগবত, ভগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত
ভক্তি রস পাত্র। মুই মোর দাস আর গ্রন্থ ভাগবত, যার ভেদ আছে তার নাশ ভালো মত। যে আমাকে ভাগবতে আর আমার ভক্তকে ভিন্ন ভিন্ন ভাবে দেখে, পৃথক পৃথক স্তরে দেখে, তার বিনাশ হইবেই হইবে। আরে আরে দেবানন্দ, বলি তোমারে, তুমি এবে ভাগবত পড়াও সবারে, কিন্তু তুমি নিজেই ভাগবতের তত্ত্ব জানো না। তুমি কি ভাগবত পড়াও লোককে? এতদিন ভাগবত পড়ার পরেও তোমার এইটুক জ্ঞান হইল না, ভাগবত যে ভক্তি রসটা বুঝতে পারলে না। শুনেছি আমি লোকের মুখে, একদিন শ্রীবাস পণ্ডিত গঙ্গা স্নান করার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হেন সময়ে তোমার মুখে ভাগবত কথা শুনে তিনি প্রেমে গদগদ হয়ে তোমার আসনে পাশে এসে বসেছিলেন। ভাগবত কথা শুনতে শুনতে প্রেমে বিভোর হয়ে আনন্দে নিত্য গান কীর্তন করতে শুরু করেছিলেন। আর তোমার শিষ্যগণ তার হাতে পায়ে ধরে টেনে নিয়ে বাইরে বের করে ফেলে দিয়েছে। এই বুঝি ভাগবত শিক্ষা? বলো, শ্রীবাস পণ্ডিতের কোন অপরাধ ছিল? কেন তাকে তোমার শিষ্যরা ধরে নিয়ে বাইরে দিয়ে গেল? তুমি একটু প্রতিবাদ করলে না? ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত। তুমি গ্রন্থ ভাগবত পড়ো, কিন্তু ভক্ত ভাগবতের মর্ম বুঝতে পারো নাই। ভাগবতের শ্লোক শুনে শ্রীবাস পণ্ডিতের অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছিল। সে তো পাগল নয়। কিন্তু কোন অপরাধে তব শিষ্যগণ গিয়া বাড়ির বাহিরে লইয়া গেল টানিয়া টানিয়া। ভাগবত শুনিয়া যে কান্দে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ রসে, টানিয়া ফেলিবার তো তার যোগ্য নহে। যে ব্যক্তি ভাগবত শুনে হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদে, তাকে তো ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে দেওয়াটা উচিত নয়। তাহলে তোমার শিষ্যগণ এটা করল, তুমি বিন্দুমাত্র প্রতিবাদ করলে না। বুঝিলাম তুমি যে পড়াও ভাগবত পয়সার জন্য, মাস্টারি করতেছ, পয়সার জন্য, জীবিকা নির্বাহের জন্য। বুঝিলাম তুমি যে পড়াও ভাগবত কোন জন্মেও তোমার না হইল গ্রন্থে অভিমত, কিন্তু ভাগবতে তোমার ভক্তি নাই। তুমি ভক্তি শূন্য ব্যক্তি। তোমার মুখের ভাগবত শুনে কেউ উদ্ধার হইবে না, তুমিও উদ্ধার হইতে পারবে না। শুনিয়া প্রভুর বচন দেবানন্দ বিপ্রবর লজ্জায় মাথা নত করি রইলেন, না করিলেন উত্তর। আর কিছুই বলার নাই। ক্রোধাবেশে বলিয়া চলিলা বিশ্বাম্বর। দুঃখিত হইলেন দেবানন্দ, গেলেন নিজের ঘর। মহাপ্রভু অনেক ক্রোধের সহিত অনেক কিছু বললেন, বলে চলে গেলেন। দেবানন্দ পণ্ডিত সেদিন আর স্কুলে ক্লাস করালেন না, মাথা নত করে সেখান থেকে ঘরে চলে গেলেন। ভিতরে একটা অনুতাপ এসে গেল। কি বলে গেলেন মহাপ্রভু? তথাপিও দেবানন্দ বড় ভাগ্যবন্ত, বচনেতে মহাপ্রভু জারে করলেন দণ্ড। যদি মহাপ্রভু এই দণ্ড না দিতেন, তার না বুঝাইতেন, তাহলে সে এত পাপ করত যে মৃত্যুর পরে গিয়ে তার হাজার হাজার বছর নরক যন্ত্রণা ভোগ করতে হইত। মহাপ্রভু তো দুইটা বাক্যের দ্বারা দণ্ড দিয়ে তার অপরাধ শেষ করে দিলেন। পরবর্তী সময়ে দেবানন্দকে মহাপ্রভু কৃপা করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাসের পর দেবানন্দ যেদিন থেকে সাধু সেবা আরম্ভ করলেন, বৈষ্ণব সেবা আরম্ভ করলেন, সেদিন থেকে মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়ে গেলেন, তাকে কৃপা করেছে। তাই
সাধু সেবা বৈষ্ণব সেবার দ্বারা আমাদের অপরাধ স্খলন হয়। এই তত্ত্বকথা আমরা পরে জানতে পারবো। বক্রেশ্বর পণ্ডিতকে যখন মহাপ্রভু নীলাচল থেকে হরিনাম প্রেম প্রচার করার জন্য পাঠিয়েছিলেন, মহাপ্রভুর আদেশে বক্রেশ্বর পণ্ডিত গৌরমণ্ডলের বহু স্থানে হরিনাম প্রেম প্রচার করেছিলেন। তিনি একসঙ্গে 21 ঘন্টা সময় নৃত্য করতে পারতেন। আহার নাই, নিদ্রা নেই, কিছু নেই, শুধু নৃত্য আর নৃত্য, 21 ঘন্টা একসঙ্গে। একদিন সাতকুলিয়ায় নৃত্য করতে করতে গিয়েছিলেন। নৃত্য করতে 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 পড়ে যাচ্ছেন। দেবানন্দ পণ্ডিত হাত দিয়ে ধরে তুলে নিয়ে নিয়েছেন, বাতাস দিচ্ছেন, জলের ঝাপটা দিচ্ছেন। মহাপ্রভু প্রসন্ন, আমার ভক্তের সেবা করেছে, ভক্ত রক্ষা করেছে। পরে দেবানন্দ মহাপ্রভুর কৃপা পেয়ে গেল। এখনো গৌরমণ্ডল পরিক্রমার সময় সাতকুলিয়া দ্বীপ, পাহাড়পুর, কুলের পাট নামক স্থান আছে, যেখানে দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট নামে পরিচিত। গৌরমণ্ডল পরিক্রমা করার সময় সেখানে যাওয়ার পরে সব ভক্তরা ওখানে গঙ্গার তীরে সব গড়াগড়ি দেয়। তারপরে গঙ্গা স্নান করে নৌকায় উঠে সমুদ্র গড়ে সবাই চলে আসে। দেবানন্দের এখানে অপরাধ ভঞ্জন হয়েছিল, এই বলে পরিচিত। যাই হোক, মহাপ্রভু এইভাবে বাক্যের দ্বারা দণ্ড দিয়ে ভক্তের অপরাধকে স্খলন করে দেন। তবে যারা মহাপ্রভুর সেই বাক্যকে অবনত মস্তকে স্বীকার করে নিয়ে তারাই উপকার হয়েছে, তারাই ধন্য হয়েছে। কিন্তু কিছু কিছু লোক তারা সেটা মেনে নিতে পারে না, আরো অশান্তি সৃষ্টি করে যায়। মহাপ্রভু যে প্রেম বন্যা নবদ্বীপে দিয়েছিলেন, সেই প্রেম বন্যা জল সবাইকে স্পর্শ করতে পারে নাই। কারা কারা? যারা নিন্দুক, পড়ুয়া, পাষণ্ডী, নাস্তিক ব্রাহ্মণগণ ছিলেন, তারা প্রেমের বন্যা আসতে দেখলে আগে দৌড়ে পালায়। আচ্ছা, নদীর তীর ভেঙে জল আসতেছে দেখে যদি কেউ আগের থেকে দৌড়ে পালায়, তো ওই জলে তাকে পাবে? পাবে না। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু যে প্রেম বন্যা দিয়েছিলেন, শান্তিপুর ডুবু ডুবু নদীতে ভেসে যায়, কিন্তু কিছু কিছু লোক ছিল যাদেরকে প্রেম বন্যা স্পর্শ করতে পারল। ওই সমস্ত লোকদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করতে হয়েছিল। তাহলে সন্ন্যাসের কোনো প্রয়োজন ছিল না। মহাপ্রভু চিন্তা করলেন, সন্ন্যাসী জ্ঞানে মুরে করিবে নমস্কার। এখন তো তারা আমাকে প্রণাম করে না, বরং আমার নিন্দা চর্চা আদি করে যাচ্ছে। কিন্তু সন্ন্যাস গ্রহণ করে যদি আমি আসি, সন্ন্যাসী জ্ঞানে মুরে করিবে নমস্কার, আর তখন আমি তাদের এই পাপ তাপ অপরাধ সব ক্ষমা করে দিব। এটাই তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের প্রধান কারণ ছিলেন। যাই হোক, আজ মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করলেন। এইভাবে অনেক অনেক লীলা কথা বর্ণন করা আছে।